হামলার উদ্দেশ্যে রাতভর পাহারা, ব্যবসায়ীর গুরুতর অভিযোগ। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অবস্থিত নিউ এসএম সুইং সেন্টারের স্বত্বাধিকারী আবু সুফিয়ান অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে সোহাগ ও শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরেই তাকে হুমকি দিয়ে আসছে। আবু সুফিয়ান জানান, এর আগেও তিনি সোহাগ ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় তারা জেল থেকে জামিনে বেরিয়ে আসার পর থেকেই বিভিন্ন লোকের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি ও ব্যবসায়িক ক্ষতির চেষ্টা চালাচ্ছে। গত 12ই ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক 6টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদের নিউ এসএম সুইং সেন্টারের অফিসে মোটরসাইকেলযোগে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখা যায়। পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। সন্ধ্যা 6:50 দিকে আমার অফিসে একটা হুন্ডা আসে, হেলমেট পরার দিন এসে তারা দেখা যায় এটা আমার সুফিয়ানের অফিস, এখানে থাকে। আমি তখন অফিসের থেকে একটু আগে বের হয়ে চা খেতে গেছিলাম, এসে দেখি এই পরিস্থিতি। পরে আমি অফিসে ঢোকার পরে বিভিন্ন লোকজন এদিকে আমাকে ফলো করে। আমি অফিস থেকে বের হতে পারি নাই, পরিস্থিতি খুবই খারাপ থেকে পরবর্তীতে রাত 3টা পর্যন্ত আমি অফিসেই অবস্থান করি। তখন বিভিন্ন অপরিচিত লোকজন ফলো করে। এরপর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রাত 3টা পর্যন্ত একাধিক অচেনা লোককে অফিসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী আবু সুফিয়ান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাত 3টার দিকে ছোট ভাই ইমরান ও জোবায়েরের সহযোগিতায় নিরাপদে অফিস থেকে বের হয়ে বাসায় যান তিনি। ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন নিউ এসএম সুইং সেন্টারের স্বত্বাধিকারী আবু সুফিয়ান। তিনি প্রশাসনের কাছে নিজের জীবনের নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। হামলা করার জন্য অনেক চিন্তা আমি বলতে পারতেছি না। আমি খুবই আশঙ্কাজনকভাবে আছি। আর পূর্বের মামলার জের ধরে শাহাবুদ্দিন সোহাগ বিভিন্ন লোকমার উপর আমাকে হুমকি দেয়। শাহাবুদ্দিন সে মামলায় অ্যারেস্ট হয় এবং জামিনে আসার পর থেকে হুমকি দেওয়া শুরু করে। তখন আমি আমার অফিসে সিসি ক্যামেরা লাগাই। এরপরে এই পরিস্থিতি গত 12 তারিখ